পুরনো ঘরের ভেতর আরিফ তার মায়ের সাথে মেঝেতে বসে পান্তা ভাত খাচ্ছে। আরিফ বাবা, আজ মেলায় গিয়ে কিছু বেলুন বিক্রি করতে পারবে? ঘরে চাল নেই, আর সামনেই তো ঈদ। চিন্তা করো না মা, আমি আজ অনেক বেলুন বিক্রি করব। আমাদের ঈদের সেমাই আর তোমার জন্য একটা নতুন শাড়ি আমি অবশ্যই নিয়ে আসব, ইনশাআল্লাহ। দুপুরের তপ্ত রোদ, গ্রামের ধুলোমাখা রাস্তায়। আরিফ রঙিন কিছু বেলুন নিয়ে রাস্তায় হাঁটছে। প্রচণ্ড রোদ, তার কপাল দিয়ে ঘাম ঝরছে। সে ডাকছে, বেলুন নেবেন? রঙিন বেলুন। হঠাৎ সে রাস্তার ধারে ঝোপের পাশে কালো রঙের একটি ভারী মানিব্যাগ পড়ে থাকতে দেখে। সে চারপাশ তাকায়, কেউ নেই। সে ব্যাগটি হাতে নেয়। ওহ, কত টাকা এতে! এত টাকা দিয়ে তো আমাদের সারা বছরে আমার একটা দূর হবে। আরিফ থমকে দাঁড়ায়। তার কানে তার মায়ের বলা একটি কথা ভেসে আসে। পাওয়া গেলে তা মালিককে ফিরিয়ে দেওয়া আমানত, আর আমানত রক্ষা করা মুমিনের কাজ। না, এই টাকা আমার নয়। এটা যার হারিয়েছে তিনি নিশ্চয়ই খুব কান্নাকাটি করছেন। আমাকে এই ব্যাগ ফেরত দিতেই হবে। বিকেলে রহিম সাহেবের বড় বাংলোর সামনে আরিফ ব্যাগের ভেতরে থাকা একটি কার্ড দেখে ঠিকানা খুঁজে বের করে। সে ক্লান্ত পায়ে এক বিশাল গেটের সামনে চাচা, আমি ভিক্ষা করতে আসিনি। বাড়ির মালিকের একটি ব্যাগ আমি কুড়িয়ে পেয়েছি। ভেতর থেকে রহিম সাহেব অস্থির হয়ে বেরিয়ে আসেন। তিনি তার হারিয়ে যাওয়া ব্যাগটি আরিফের হাতে দেখে অবাক হয়ে যান। রহিম সাহেব ব্যাগটি খুলে দেখেন সব টাকা আর জরুরি দলিল ঠিক আছে। আরিফ, এটা না। আরিফ মাথা নিচু করে, এটা নাও। চাচা, আমার অভাব আছে ঠিকই, কিন্তু আমার আল্লাহ আমাকে শিখিয়েছেন হারানো জিনিস আত্মসাৎ করা চুরির সমান। আমি তো মুসলিম, আমি কিভাবে অন্যের হক নষ্ট করব? ঈদের সকালে আরিফের কুঁড়ে ঘর এখন অনেক সুন্দরভাবে মেরামত করা। ঘরের সামনে একটি বড় ভ্যান ভর্তি খাবার আর নতুন কাপড় রাখা। মা, দেখো রহিম চাচা আমাদের জন্য কত কিছু পাঠিয়েছেন। তিনি বলেছেন আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেবেন এবং সব খরচ তিনি চালাবেন। দেখেছো বাবা, তুমি আল্লাহর উপর ভরসা করেছো আর সততা দেখিয়েছো, তাই আল্লাহ তোমার জন্য বড় পুরস্কার পাঠিয়েছেন।